আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মর্গ ভাতা নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, এটা কিন্তু কিছু কিছু মিডিয়া আসলে ভালো চোখে দেখতেছে না এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক্যাল মিডিয়া যারা আছে তারাও কিন্তু এ বিষয়ে কিন্তু নেতিবাচক মন্তব্য কিন্তু করতেছে। যেটার ফলে মর্গ ভাতা আসলে কিভাবে বাস্তবায়ন হবে, সরকার এটা আদৌ দিবে কিনা সে বিষয়ে কিন্তু একটি মতপার্থক্য কিন্তু রয়ে গেছে। তো মর্গ ভাতা নিয়ে জাগো নিউজ 24.com একটি পোস্ট করেছে। মোস্তফা কামাল নামের একজন সাংবাদিক, তিনি বাংলা ভিশনের সাংবাদিক। তো বাংলা ভিশন কিন্তু এর আগেও এ ধরনের একটি পোস্ট করেছিল। তো মর্গ ভাতা নিয়ে তাদের ব্যাপক আপত্তি আছে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গ ভাতার সিদ্ধান্ত ঠিক আছে বা তা খুবই যৌক্তিক বলে জানানো হয়েছে। আবার যুক্তি হিসেবে বলা হয়েছে আশেপাশের দেশের চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুবই কম বেতন পান। এটা তো একেবারে সঠিক কথা যে আশেপাশের যে সকল দেশ আছে তাদের তুলনায় বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী খুবই কম বেতন পায়। অমানবিক বেতন দেওয়া হয় তাদেরকে। শতাধিক পণ্যের বাড়ানো ভ্যাট কমিয়ে জনগণের একটু স্বস্তি দেওয়ার আশ্বাসটির প্রতিফলন নেই। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের বোঝা বাড়ানোর মোটেই প্রত্যাশিত ছিল না। মহার্ঘ ভাতা মহার্ঘ ভাতা বাড়াতে গিয়ে এক বছরে সরকারের বাড়তি খরচ অন্তত 7,000 কোটি টাকা। সরকার এমন সিদ্ধান্তে মূল্যস্ফীতির অগ্নি অবস্থা আরও উস্কে দিল। মানে তিনি আসলে উস্কানিমূলক একটি পোস্ট করেছেন। এ এদিকে আয় বাড়িয়ে দেওয়া হলো সরকারি চাকুরিদের। মানে আয় বাড়িয়ে দেওয়া হয়েছে সরকারি চাকুরিদের। এইসব কথা বলে আসলে তারা কি প্রমাণ করতে চাচ্ছে, এই সকল দালালি মিডিয়া যারা আছে তারা নিজেদেরকে খুব মানে মানে ব্যাপক চিন্তাশীল মনে করে। সরকারের বিভিন্ন সময় তেলবাজি করে বেড়ায়। সরকারি কর্মচারী যারা আছে তারা যে কত কষ্টে আছে, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী, তাদের যে বেতনে যে টাকা তারা বেতন পায় 20,000 টাকাও বেতনও আসে না সব মিলায়। তো এই 20,000 টাকা বেতনের 3-4 জনের সংসার কিভাবে চলে এ সকল সাংবাদিকরা হয়তো সেটা বোঝেও না, বোঝার কোনো চেষ্টাও করে না। আহ, তারা তো আসলে এই বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় চাকরি করে তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এবং এছাড়া সরকারের দালালি করে কিন্তু মোটামুটি ভালো একটা অঙ্কের অ্যামাউন্ট কিন্তু তারা প্রত্যেক সরকারের কাছ থেকেই পায়। বিগত আওয়ামী লীগ সরকারের কাছ থেকেও পেয়েছিল, এখন এই ইউনিট সরকারের দালালি করেও কিছু টাকা কিন্তু পাচ্ছে তারা। তো তাদের সংসারটা তো ভালোভাবে চলে যাচ্ছে, বাট সরকারি যারা কর্মচারী বা কর্মকর্তা আছে তারা কি চাইলে এভাবে চাটুকারিতা বা দালালিগিরি করে কিছু টাকা ইনকাম করতে পারে? হ্যাঁ, কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী পারে, বাট সবাই তো পারে না। সবার তো এক দৃষ্টিতে দেখলে হবে না। তাদের তো আসলে বেতনের টাকা দিয়েই মূলত সংসারটা চালাতে হয়। তো এইভাবে আসলে খোঁটা দিয়ে কথা বলা এবং বিভিন্নভাবে বিব্রতকর পোস্ট মিডিয়াতে দেওয়া হচ্ছে, যেটা খুবই আম, মানে বিভ্রান্তিকর। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পরামর্শ ছিল এখানে একতরফা রাজস্ব বাড়ানোর। সেই প্রান্তিকালে জুড়ে সরকার কিন্তু রাজস্বটা বাড়িয়েছে। মূল্যা আহ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারের ব্যয় কাটছাঁট করা শোনানো হলেও সেটা হচ্ছে উল্টোটা। মানে প্রত্যেকটা কথায় আসলে খুবই মানে তির্যক মার্কা মারা কথা। সরকারি সরকারিদের, এখানে সরকারিদের বলেছেন উনি, হ্যাঁ, সরকারিদের মর্গ ভাতা নিয়ে সাধারণ ক্রেতাদের টিসিবি ট্রাকে দেখিয়ে দেওয়া হয়। মানে এটা ওই প্রথম আলোতে এ ধরনের পোস্ট দেওয়া হয়েছিল যে সরকারি চাকুরিজীবীরা মর্গ ভাতা পাবে আর সাধারণ মানুষ কি টিসিবির লাইনে দাঁড়িয়ে থাকবে, এই ধরনের একটি কথাবার্তা কিন্তু বলছে। তো রমজানের সময় সবচেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে তেল, চিনি, ছোলা, খেজুর, সেমাই। সরকার এসব পণ্যের ডিউটি ট্যারিফ কমিয়েছে কিন্তু বাজারে এসে সুফল মেলার লক্ষণ এখনো পর্যন্ত নেই। তো এই জিনিসগুলো আসলে বলে যেটা হচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারী যে ভাতা, অর্থাৎ ভাতা
উনারা যুক্তি দেখিয়েছেন যে ২০১৫ সালে সর্বশেষ গঠিত বেতন কাঠামো সরকারি কর্মকর্তা-কর্মীদের দ্বিগুণ করা হয়েছিল। তো দ্বিগুণ করা হয়েছিল ২০১৫ সালে যখন যেই ভ্যাট ট্যাক্সের অবস্থা ছিল, জীবনযাত্রার মান যেমন ছিল সেটা তো ২০২৫ সালে এসে এক হবে না। তো সেটা অবশ্যই বৃদ্ধি পেয়েছে। যারা সিনিয়র সাংবাদিক আছে তারা তো ঠিকই তাদের কোম্পানির কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকাটা কিন্তু ঠিকই নিচ্ছে এবং তারা তাদের ইনক্রিমেন্ট কিন্তু টাইম টু টাইম বাড়িয়ে নিচ্ছে। বাট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট কিন্তু ৫% এর বেশি বাড়ে না। তারা একটা খবর প্রকাশ করতেছে বা কোনো ধরনের একটা খবর পোস্ট করলো, সেটার বিনিময়ে কিন্তু এক্সট্রা টাকাও কিন্তু পায়। তো এ সকল সাংবাদিকদের আসলে বয়কট করা উচিত। এই মোস্তফা কামালের মতো সাংবাদিক যারা চাটুকারি করে তাদের কর্মজীবন শেষ করতেছে, এদেরকে গ্রেপ্তারের আওতায় আনা উচিত। যারা এই ধরনের কথা বলে সরকারের মানে ভালো কাজের প্রশংসা করা উচিত। সরকার যদি খারাপ কাজ করে সেটার অবশ্যই বিরোধিতা করা উচিত। বাট সরকার এই যে মর্গ ভাতা দিচ্ছে সেটা কিন্তু আসলে একটা যৌক্তিক দাবি। এটা আজকের দাবি না যে হঠাৎ করে সরকার চেঞ্জ হয়েছে বলে দাবিটা উঠে আসছে, এমন না। বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকেই কিন্তু এই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে কিন্তু আহ, মানে দাবি জানানো হয়ে আসছিল। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের কিন্তু একটা প্রাণের দাবি ছিল যে তাদের বেতনটা যাতে বৃদ্ধি করা হয়। বাট এটা যেভাবে বিভিন্ন মিডিয়াতে উস্কানিমূলক খবর পোস্ট দেওয়া হচ্ছে এবং বিএনপিও কিন্তু এটার বিরোধিতা করতেছে। এই ধরনের পোস্ট করে সরকার কিন্তু একটা বিব্রতকর অবস্থায় পড়বে এবং জাগো নিউজ 24.com এর মতো জনপ্রিয় নিউজ পেপার, প্রথম আলোর মতো জনপ্রিয় নিউজ পেপার এবং বাংলা ভিশনের মতো জনপ্রিয় মিডিয়া, তারা কিন্তু এই ধরনের খবর প্রকাশ করে সরকারের বিরোধিতা করতেছে। সরকারের খুবই আন্তরিক প্রেস সচিব কিন্তু অলরেডি বলেছে যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা খুবই কম বেতন পায়। তাদের একটা মর্গ ভাতা প্রয়োজন আছে। এই মর্গ ভাতাটা দেওয়াটা অবশ্যই যৌক্তিক এবং সরকার কিন্তু এ বিষয়ে যথেষ্ট আগ্রহের সাথে কাজ করতেছে। অলরেডি কিন্তু বেশ কয়েকটি মিটিং সম্পন্ন হয়েছে মর্গ ভাতা নিয়ে। তো খুব শিগগিরই এটার আপডেট কিন্তু আসবে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটা কিন্তু মর্গ ভাতা পাবে এবং সরকার এ বিষয়ে কিন্তু যথেষ্ট আন্তরিক আছে। এ ধরনের উস্কানিমূলক বক্তব্য বা পোস্ট করে আসলে এই মর্গ ভাতা বন্ধ করার কোনো উপায় নেই। মর্গ ভাতা বন্ধ হবে না। মর্গ ভাতা অবশ্যই হবে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কিন্তু একটা মর্গ ভাতা পাবে। তো এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি লাইক করে রাখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন।